প্রিয় দর্শক, অপরাধ কি শুধু বাংলাদেশ জামাত ইসলামের? বিএনপি কি দোয়া তুলসী পাতা? দেখেন, সানজিদা আক্তার তুলি হোটেলে গিয়ে দড়া খেয়েছেন এবং জনগণ তাকে গণদোলাই দিচ্ছে। এবার কিন্তু জামাতের এক নেত্রী কট খাইছে, নেতা না। কি ভাবছেন? তাই তো না, বিএনপির নেত্রী সানজিদা আক্তার তুলি সংরক্ষিত নারী আসনের সদস্য। দেখুন ভিডিওটা দেখতেছেন না, এই সংরক্ষিত নারী আসনের সদস্য। তো এখন বিএনপির পোলাপানে কি করবো? জামাতের এই নিয়ে তো খুব ফালাফালি করছিল, জামাতটা তারা পরিষ্কার করছে এবং কি এমপি পদটা চলে যাবে। ঠিক আছে, তো বিএনপি এখন কি করবে? বিএনপি এখন কি করবে? কারণ বিএনপি কি করবে, তারেক রহমানের মুখে হলো তালা। হ্যাঁ, তোমরা করলে তা না, না না আমরা করলে হয় গো না। তো বিষয়টা হইতেছে এরকম, জোর যার মূল্যটা। আর এই বিষয়টা মিডিয়ায় আসলো না। আর জামাতের বিষয়টা বাংলাদেশের এমন কোন মিডিয়া নাই যা 3-4 দিন ধরে লাগাতার 10টা-15টা করে ভিডিও ছাড়তেছে, নিউজ করতেছে, ফটো কাট মারতেছে। আরে শালা দালাল রে। আজকে জামাত ইসলামের নেতা এবং বর্তমান রানিং এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে যে কাণ্ডটানা ঘটিয়েছে বিএনপি এবং সারা দেশ তোলপাড় করে দিয়েছেন একমাত্র বিএনপিরাই। জামাত এমপি গাজী নজরুল ইসলাম, তার খুব কাছের মানুষের সাথে একটি পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরেই একটি পরিকল্পিত নাটক সাজানো হয়েছে এবং সেই নাটকটা সাজানো হয়েছে তার দ্বিতীয় বিবাহিত স্ত্রীকে দিয়েই। যাই হোক, এই বিষয়টা আমি আর বাড়াবো না। তবে জামাত ইসলাম বলে কথা, অপরাধ করেছে তার তো বিচার হবেই। কিন্তু এই যে সানজিদা আক্তার তুলি, বর্তমানে বিএনপির রানিং এমপি, উনি যে পরকীয়া করতে গিয়ে হোটেলের ভিতরে কট খেয়েছেন, তার দায়ভার কি এখন বিএনপি নিতে পারবে? জামাত ইসলামের নেতা যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য যতটুকু শাস্তি হওয়া উচিত ততটুকুই করেছেন ডাক্তার শফিকুর রহমান। দল থেকে তাকে বহিষ্কার করেছেন এবং তার এমপির পদ বাতিল হওয়ার জন্য ইসি বরাবর চিঠি দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই যে একটা পদক্ষেপ নিয়েছেন এই অপরাধের জন্য, এবং ডাক্তার শফিকুর রহমানের যে পদক্ষেপ নিয়েছেন, এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। যতটুকু বিএনপি চেয়েছিল জামাতকে মানুষ খারাপ ভাবুক, এটা জনগণের কাছে প্রকাশ করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু তারপরে কি হয়েছে? জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে পদক্ষেপ নিয়েছেন, সেটার জন্য সারা বাংলাদেশে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন এবং প্রশংসায় ভাসছেন। জামাত ইসলাম এমন একটা রাজনৈতিক দল, অপরাধ করলেও তার প্রেক্ষিতে যে সাজা, যে পদক্ষেপ দলীয়ভাবে নেওয়া হয়, সেই পদক্ষেপ দেখেও সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে যায়। কারণ এমন একটি সুসংগঠিত রাজনৈতিক দল বাংলাদেশে জামাতবিহীন একটাও নাই, জামাত ইসলাম ব্যতীত একটাও নাই। কারণ এই যে সানজিদা আক্তার তুলি যে ঘটনাটা এখন আজকে ঘটিয়েছেন, জামাত ইসলামের নেতার এই ঘটনা কাটতে না কাটতেই যে সানজিদা হোটেলে গিয়ে ধরা খেয়েছেন, এই ব্যাপারে কি বিএনপির ক্ষমতা আছে যে বিএনপির এই নেত্রীকে এই দল থেকে বহিষ্কার করা এবং তার এমপির পদ বাতিল করা? এটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দ্বারাই সম্ভব। এই জন্যই একটা অপরাধ করেছে জামাতের একজন নেতা এবং সারা বাংলাদেশের বিএনপি এটা নিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন প্রচারের ক্ষেত্রে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এটার ব্যাপারে যে পদক্ষেপটা নিয়েছে, সেই পদক্ষেপেই বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং জামাত ইসলাম প্রশংসায় ভাসছেন। যেখানে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ঘৃণা করবে, সেখানে প্রশংসা কেন ভাসাচ্ছেন? কারণ জামাত ইসলাম একটি সুসংগঠিত রাজনৈতিক দল, এখানে অপরাধের কোনো ঠাঁই নাই। মানুষ মাত্র ভুল করে, মানুষ তো অপরাধ করবেই, অপরাধ তো তার নাই, যিনি শয়তান। কিন্তু এই জামাত দলের ভিতরে যে অপরাধ করলে তার যে শাস্তি কিরকম হয়, সেটা সারা বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই, এখন দেখেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যেরকম পদক্ষেপ নিয়েছে, এরকম পদক্ষেপ নেওয়ার মতো বিএনপির সামর্থ্য নাই। এই যে সানজিদা আক্তার তুলি যে কাণ্ডটা ঘটিয়েছে, বিএনপি কোনো পদক্ষেপই নেবে না, কোনো বিবৃতি দিবে না। কারণ বিএনপি বলে কথা, তাদের এরকম হবে। কারণ বিএনপিরও যদি এরকম পদক্ষেপ নেয়, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মতো যদি বিএনপি পদক্ষেপ নেয়, তাহলে বিএনপি দলের ভিতরে কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না। এটা আপনারা লিখে রাখেন।
জামাত ইসলামের এই নেতার বিরুদ্ধে যে রকম পদক্ষেপ নিয়েছেন জামাত ইসলামের আমির, এবার দেখা যাবে সানজিদা আক্তার তুলিকে নিয়ে বিএনপির কি রকম পদক্ষেপ নেয় সেটা এখন দেখার পালা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন।